বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই একই স্টাইলে পড়েছে, তাই ভাবলাম আমি একটু ইউনিক স্টাইলে ট্রাই করা যাক। তাই আমি এভাবে পড়েছি, উল্টে দিয়েছি ব্যাপারটা। তো বন্ধুরা ফাইনালি রওনা দিলাম। যে আমাদেরকে গাইড করছিল আর কি, বললো যে এখান থেকে আচমকা বাঘ বেরিয়ে আসতে পারে, তো খুবই সাবধানে থাকতে হবে। রাস্তা বেরিয়ে যাচ্ছে কিন্তু হাতি 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 দেখতে পেয়েছে কোথায়? কোথায় হাতি? ফাইনালি পৌঁছে গেছি। কি জায়গাটার নাম কি বললো? 7-8 কিলোমিটার বা তার বেশি তবু কম নয় অতিক্রম করে ঠিক হরিণের সহবাস। সহবাস দেখতে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জঙ্গলের একদম ভেতরের দিকে, দেখতে পাচ্ছ। তো এই জঙ্গলে কি কি প্রাণী থাকতে পারে আমাদের গাইড একটু বলবে। মানে কি মানে মুখে বলে যা বোঝানো যাবে না। এরকম একটা প্রাণী আছে, এরকম তো গাইস এখন আমরা আছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। তো আমরা এখন একটু বোট রাইডিং করার পরিকল্পনা চলছে। এখানের মধ্যে টাকা জড়ো হচ্ছে, পুরো গ্যাংটা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেবো, কিছু কিছু জায়গা ঘুরবো। জানি না কোথায় নিয়ে যাবে, তবে যেখানে নিয়ে যাক তোমাদেরকেও নিয়ে যাবো, সাথে দেখাবো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা 3টে জায়গায় যাব। একটা হচ্ছে ডিয়ার পার্ক, যেখানে অনেক আমাদের মতো হরিণ থাকে। আর 2 নম্বর হচ্ছে যে একটা দুটো নদীর মিলনস্থল, মানে দুটো আলাদা নদী একসাথে মিলনস্থল মানে ওটা। চলো এরপর আমরা যাবো এই চলো, যা হবে তোমরা দেখতে পাবে। সামনে বোট আছে, ওখানে আমরা যাচ্ছি। যত পাটা মাটা ঘুরবো নাকি, আমরা এখন চিন্তা ভাবনা করছি যদি মারপিট হয় পাটা ঘুরবো, তো আমরা তখন সামনের বোটে যাবো। মারপিটটা আসছে কেন? কারণ মারপিট হবে। মেন পয়েন্টটা হচ্ছে এটাই রাইড করার ভাড়া হচ্ছে 150 টাকা করে পড়েছে পার হেড। 200 টাকা বলছিল স্টুডেন্ট বলে একটু ডিসকাউন্ট দিয়েছে। এর একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই আগে আগে চেপে পড়েছিল। মেরে নামিয়ে দেওয়া হলো দেখতে পেলে। কাকু প্রমোশন করে দিচ্ছি, কিছু কম হবে? বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই একই স্টাইলে পড়েছে, তাই ভাবলাম আমি একটু ইউনিক স্টাইলে ট্রাই করা যাক। তাই আমি এভাবে পড়েছি, উল্টে দিয়েছি ব্যাপারটা। তো বন্ধুরা ফাইনালি রওনা দিলাম। জানি না কোথায় যাব ডেস্টিনেশনটা, তবে যাই হোক রওনা দিয়ে ফেলেছি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। এটাকে কি বোট বলে আমি জানি না, তোমরা কেউ জানলে একটু কমেন্টে জানিও। তবে সামনের নাজারাটা দারুণ লাগছে ভাই, দারুণ। গাইস গত 15-20 মিনিট ধরে আমরা এভাবেই চলছি নদী পথে। জানি না কতদূর যাচ্ছি। সামনে দুটো পাহাড় দেখতে পাচ্ছি, বাকি সব কুয়াশা কুয়াশা, হরিণই পাওয়া যাচ্ছে না। যাক ফাইনালি পৌঁছে গেছি। কি জায়গাটার নাম কি বললো? এই জায়গাটা আমরা মোটামুটি নাই করে 7-8 কিলোমিটার বা তার বেশি তবু কম নয় অতিক্রম করে আমরা কি বলে ওই জায়গাটা হরিণের সহবাস। হরিণের সহবাস দেখতে নৌকা করে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে কংসাবতী। তো বন্ধুরা যেটা আমরা শুনলাম, যে আমাদেরকে গাইড করছিল আর কি, বললো যে এখান থেকে আচমকা বাঘ বেরিয়ে আসতে পারে, তো খুবই সাবধানে থাকতে হবে। তো বাকি চলো অ্যাডভেঞ্চারটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে অনেকটাই ঘন জঙ্গল আছে সামনের দিকে। এইদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে কিন্তু হাতি 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 দেখতে পেয়েছে কোথায়? কোথায় হাতি? তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জঙ্গলের একদম ভেতরের দিকে, দেখতে পাচ্ছ একদম পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো এই জঙ্গলে কি কি প্রাণী থাকতে পারে আমাদের গাইড একটু বলবে। যেমন কি প্রাণী? জঙ্গলে এমন প্রাণী আছে আমি মানে কি মানে মুখে বলে যা বোঝানো যাবে না। এরকম একটা প্রাণী আছে, এরকম বলতে এরকম কোনো প্রাণী তো যাই এরকম। প্রাণীটার নাম কি? প্রাণীটার নাম তোমরা বলো, গেস করো গাইস, কমেন্টে গেস করো প্রাণীটা কি হতে পারে। জনি সিন্স? হ্যাঁ জনি সিন্স জঙ্গলে কি করবে? এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, এটা হরিণের মানে এর দিকে বোঝা হরিণ সহবাস করে। আমি জিনিসটা দেখাবো। কিছু একটা জিনিস আমি বুঝতে পারছি জিনিসটা কি। তো বন্ধুরা ফাইনালি 150 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি আমাদের ডিয়ার পার্কে। হরিণের সাথে সাথে বাঘও আছে শুনছি, চলো দেখা যাক। চলো এই মিমটাই দিয়ে দেবো এখানটাই। রাজা রামমোহন রায় করা হয়ে গেলে অ্যাশ করতে আসে, এইখান থেকে দেশি মুরগিগুলোকে তুলে নিয়ে যেত। রাজা রামমোহন রায় কি আশেপাশে কোথাও বাড়ি ছিল? রাজা রামমোহন রায় এইখানে গেস্ট হাউস ছিল। রাজা রামমোহন রায় আমার সাথে 1 কিলো পড়াশোনা ওর বউয়ের সাথে যেদিন ঝগড়া করতো সেদিন এখানে আসতো ওই ড্যামটা পেরিয়ে।
চান তো ফান এরকম করতে হবে। জ্ঞানী মানুষদের সাথে দেখা না হলে এত কিছু ইনফরমেশন আমি জানতেও পারতাম না। দেখো ধন্য হলাম। দেশি Thank you মুরগি so দেশি much. মুরগি দেশি মুরগি বললাম না দুটো দেশি মুরগি আছে, দুটো আছে মাত্র। দুটো দেশি মুরগি দেখতে এসেছিলাম আমরা এখানে। দুটো দেশি মুরগি আছে। হরিণ দেখো গাইস, হরিণ দেখে মনে হচ্ছে স্ট্যাচু। এদিকে হরিণটা এদিকে বেরিয়ে চলেছে। মনে হচ্ছে একটা হরিণ আর দুটো মনে হচ্ছে ছাগল, মানে বাছুর হবে। একটা সিং আছে বাকি